ওদিকে সকালবেলা টিফিন করে নিয়েছি, বর্মশাইকে চিচিং দিয়ে নারকেল দিয়ে ভেজেছি, আর তোমার রুটি করে দিয়েছি। আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি ওখানে ধূপকাঠি দেওয়া হয়ে গেছে নিচে। আমার ভোলে বাবাকে জলে রাখছি, যেহেতু গরম এখন জানোই তো কী গরম, কী করবো। আমার এখানটা তো এখনও পাখা লাগাতে পারিনি। আর চলো এক বালতি জামা কাপড় কেচেও নেড়ে দিয়েছি, গাছে জল দিয়ে দিয়েছি। আকাশটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, চলো দেখো। মেঘলা মেঘলা ওয়েদার, আর প্রচণ্ড গরম, জানো তো বন্ধুরা। হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা মানে লাগছে না, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার। করেছিলাম, ওরা ভাত খায়নি, সেই ভাতটা রয়েছে, সেই ভাতের সঙ্গে আলু ভাজা করে দেবো। এটাকে এখন বাজে 12টা প্রায়, বসে রয়েছে, কেউ ভেজে খায়নি, দু ভাই। আর এদিকে বৌদির ছেলের আজকে মানে তবে যে বাড়িতে রান্না করি সেই বাড়ির বৌদির ছেলের জন্মদিন ছিল। বৌদি আমাকে 100 টাকা দিয়েছিল, বলেছিল মিষ্টি এনে খাস। তা মিষ্টি আমার বরের তো সুগার আছে, তোমরা তো জানো, তা মিষ্টি খেতে পারবে না, সুগারটা বেড়েছে। আর আমার ছেলে একটু ভালো খায়, মেয়ে অতটা ভালো খায় না। তাই গিয়ে আমি কি করলাম, চিন্তা করলাম তাহলে মাংসটা নিয়ে যাই, তাহলে মাংসটা খেতে পারবে, সেজন্য আমি মাংস নিয়ে এসেছি একটু। আর চলো, চলে গেছে। আর চিচিঙ্গে ভাজাটা খাবে না বললো, আমি তুলে রেখে দিলাম, আর ঠান্ডা ভাত দিয়ে খাবে। আর ওদিকে আমটা না বার করা হয়নি, বৌদির বাপের বাড়িতে আমের বাগান আছে, মানে ওরা সে লিস্ট বলে না সেরকম ধরনের দেয়। তা কালকে বাপের বাড়ি থেকে আম এসছে, আমাকে আম দিয়েছে, আমগুলো নিয়ে এসেছি বাড়িতে। আমার মেয়ে আর আমি একটু খাবো হয়তো, আমিই তো আমটা খাই, আমার মেয়েও অত ভালো খায় না, আর ছেলে তো খাই না। চলো ওদের খাবারটা করে দিই, তারপরে রান্নাবান্না করি। প্রায় দেখো এখন 12টা বাজতে যায়। আর ওদিকে ওরা টিভি দেখছিলো, যেহেতু আমি কথা বলছি সেটা মিউট করে দিয়েছি। চলো বন্ধুরা, তারপরে গিয়ে রান্না বান্না করে তাড়াতাড়ি করে চলো ঘর বারান্দা মুছে নিয়ে, রান্নাঘর মুছে নিয়ে, তোমাদের সঙ্গে সেগুলো দেখাতে পারিনি, যেহেতু বর চলে আসবে তাড়াতাড়ি। আর আসলে পরে যদি এসি চালায়, আমাদের তো যেহেতু এই ঘরেই রান্না হয়, সেই কারণে। আর কি গরম পড়েছে জানো তো, ওর তো এমনি প্রেশার আছে, সুগার আছে, ওই হাঁপায় এসে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিলাম। যেহেতু তাহলে যেহেতু এসিটা চালিয়ে যদি বসে, তাহলে গিয়ে তোমার একটু কষ্টটা কম হবে। কষ্টর জন্যই তো কিনেছি বন্ধুরা, এই যে ধার বাকি করে এই যে একটা বছর লোনটাকে টানবো, কত কষ্ট করে বলো। তাহলে সেটা তো কষ্টর জন্যই করেছি, যদি ভালো থাকতে পারি একটু, যেমনি কাজ করি লোকের বাড়িতে তাড়াতাড়ি করে, যে দুটো পয়সা বেশি আসবে আমি এই জিনিসটা কিনতে পারবো। সেই জন্য বললাম না, মানে
সকাল থেকে উঠে কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। রোজই তো দেখাই, তার মধ্যেও যে কীভাবে কী করি সেইটাই। হয়তো ভাবো যে ঘরে সব জিনিস করেছে, তাও লোকের বাড়ি কেন কাজে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি যেহেতু লোকের বাড়ি কাজে না গেলে না হয়তো এই জিনিসগুলো করতে পারতাম না বন্ধুরা। আমার তো আর পড়াশোনার যোগ্যতা নেই যে আমি খুব পড়াশোনা জানি যে ভালো একটা কাজ করব। আমার যোগ্যতায় যেটা কাজ আমি সেটা করি, তাতে আমার কোনো লজ্জা নেই বা কিছু নেই। সম্মানের সাথে তো খেটে খাচ্ছি, আবার কি। আর ওই যে বৌদি আম দিয়েছিল, বললাম যে বৌদির বাপের বাড়ি থেকে এসছে, তা আমাকে দিয়েছিল। আমি আবার ওই গুছিয়ে গাছিয়ে রেখেছি, তখন তো তোমাদের সঙ্গে ভালো করে দেখানো হয়নি, তাই জন্য একটু দেখিয়ে নিলাম বন্ধুরা। তারপরে ওই যে রাত্রিবেলা দেখলে তো যে আমার বর বাজার থেকে তোমার পেঁয়াজ এনেছে, আর ওই সাবানগুলো দেখালাম কেন, ওই সাবানগুলো মাখতে আমার মেয়ে খুব ভালোবাসে। বেশ ঠান্ডা ঠান্ডা হয় না, সেই কারণে ঠান্ডা ঠান্ডা কুল বলে না, সেই সাবানগুলো তোমার ওগুলো মাখলে পরে না, তারপরে চান করার পরে বেশ গাটা ঠান্ডা ঠান্ডা লাগে, সেই কারণে ওই যে কুল যে পাউডারগুলো আছে সেরকম ধরনের এই সাবানগুলো তো লাগে। ওই জন্য আমার মেয়েটা খুব পছন্দ করে, যেন বাবা এনেছে বলছিল, তাই জন্য আমি আবার তোমাদের সঙ্গে একটু বন্ধুরা দেখালাম। আর যেহেতু আজকে মাংস হয়েছে, মেয়ে বলছে রুটি খাবো, আর আমার মেয়ে তো রুটি খেতে খুব ভালোবাসে। তোমরা তো জানোই, তোমাদের সঙ্গে আমি বলি, মাংস রুটি মানে ওর মাংসটা হচ্ছে ওর যতবার দেবে ততবার খাবে। মুরগির মাংস খেতে এত ভালোবাসে ওর, অরুচি নেই মাংসতে। মানে মাংস হলে খিদে পায়, এরকম ব্যাপার হয়েছে। মাংস হলে খিদে না থাকলেও বলবে আমার খিদে পেয়েছে, মানে দুবারের জায়গায় তিনবারও ভাত খেতে চাইবে, এরকম ব্যাপার হয়েছে। আর কি গরম পড়েছে কি বলবো বন্ধুরা, আর তো কিছু বলার নেই। যেহেতু ওইদিকে জানলাটা বন্ধ করেছিলাম দুপুরবেলা, আর জানলাটা না খুলিনি, যেহেতু রুটি করব সেই কারণে আর খুলিনি, পাখা চল